আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওতে থাকছে এই কেকটার একদম ডিটেইলস একটা ডেকোরেশনের ভিডিও। কিভাবে আপনারা এই কারগুলো বানাতে পারবেন, ক্লাউড স্টার সবকিছু বানাতে পারবেন, তার সাথে কেকটার ফুল ডেকোরেশন করবেন। তো প্রথমেই আমি কেকটা ক্রাম কোটিং করে নেব। কেকটা আমি বেক করেছিলাম 8 ইঞ্চের রাউন্ড মোল্ডে, আর এখানে আমি কেক বোর্ড নিয়েছি 12 ইঞ্চের। এটা থাকবে একটা 2 পাউন্ডের চকলেট কেক। কেকটা কত টাকা নিয়েছি সেটাও থাকবে ভিডিওর শেষে। তো আমি একটা কেকের লেয়ার দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ। আপনারা এখানে সুগার সিরাপও দিতে পারবেন, এটা আপনাদের পছন্দ। এবার এর উপরে দিয়ে দেব অল্প একটু ক্রিম। আমরা যেহেতু ক্রাম কোটিং করে নিচ্ছি, লেয়ার একটু ক্রিম দিয়ে দিচ্ছি। যারা ক্রিম বেশি খেতে পছন্দ করেন, এখানে যতটুকু কেকের স্লাইস আছে যেরকম মোটা, এরকম করে আপনারা কিন্তু ক্রিমটাও দিয়ে নিতে পারবেন। তাহলে লেয়ারটা যখন কাটবেন দেখতে অনেক সুন্দর লাগবে। কিন্তু অনেকেই এত বেশি ক্রিম খেতে পছন্দ করে না, যেহেতু পুরো কেকটাই আবার কোট করা থাকবে সম্পূর্ণ ক্রিম দিয়ে, এজন্য লেয়ারে আমি একটু কম করে ক্রিম দেই। তার উপরে দিয়ে দিচ্ছি আমি চকলেট। আমি এখানে ডার্ক হোয়াইট দুইটাই মিক্স করে দিয়েছি। যারা ডার্ক খেতে পছন্দ করেন শুধু ডার্ক চকলেট দিতে পারেন, তো আমি দুটো মিশিয়ে দিয়েছি। এবার আমি প্যালেট নাইফ দিয়ে চকলেট সমান করে দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি কেকের আরও একটি লেয়ার। এই কেকটাতে আমি চকলেট গানাশ দিচ্ছি না, জাস্ট চকলেট দিয়েছি। আপনারা এখানে গানাশ, চকলেট বা ফ্রুট ফিলিং আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এবার সাইডের ক্রিমগুলোকে আমি সমান করে নিচ্ছি একটি প্যালেট নাইফ দিয়ে। অবশ্যই প্রথমে আমরা সাইডের ক্রিমগুলো সমান করে নেব। এ সময় বোঝা যাবে উপরের লেয়ার আর নিচের লেয়ার সমানভাবে বসেছে কিনা। যদি দেখেন একটু উঁচু নিচু হয়ে থাকে তাহলে ওটাকে সমান করে দেবেন। এবার কেকের উপরে এই পাতলা অংশটা কেটে সরিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে সমান করে দেব, যে পাশে উঁচু হয়ে থাকবে যেন সব পাশে সমান হয়ে থাকে। এবার আবারও দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ। অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে কোট করে ফেলবো, এটাকে বলা হয় ক্রাম কোটিং। এরপরে আমরা আবারও এক্সট্রা ক্রিম দিয়ে পুরো কেকের উপরে পারফেক্ট ফিনিশিং নিয়ে আসবো। কেকের সাইডটা সমান হয়ে গেলে কেকের উপরেও সমান করে ফেলবো। আর যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন আমরা অল্প একটু করে ক্রিম দিব। এই সময় খুব বেশি ক্রিম দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু পরে আবারও আমরা এক্সট্রা ক্রিম দিয়ে পারফেক্ট ফিনিশিং নিয়ে আসবো। তো এখন শুধুমাত্র কেকের গুঁড়িগুলো যেন কেকের সাথে সেট হয়ে থাকে, এজন্যই এই অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে কোট করে নিয়েছি। কেকটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন 30 থেকে 40 মিনিটের জন্য। হাতে যদি বেশি সময় থাকে তাহলে ডিপ ফ্রিজে রেখে দেবেন অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য। তো কেকটাকে আমি ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। এবার এর উপরে এক্সট্রা করে ক্রিম দিয়ে দিচ্ছি। এত বেশি শীত যে হাত দিয়ে মানে ক্রিমটা যে আমি ভালোভাবে দিব সেটা হচ্ছে না, আমি 2 হাত দিয়ে চেপে চেপে ক্রিমটা দিয়ে দিয়েছি। এবার প্যালেট নাইফ দিয়ে উপরের ক্রিমটা প্রথমে সমান করে নিয়েছি। এবার আমি কেকের সাইডের ক্রিমটাও সমান করে নিচ্ছি। ডান হাত দিয়ে আমি প্যালেট নাইফটা ধরেছি আর বাম হাত দিয়ে আমি টার্ন টেবিলটা ঘোরাচ্ছি। যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন আমরা একটু করে ক্রিম দিয়ে দিব। আপনারা যারা এই কেকের বেসটা শিখতে চাচ্ছেন, আমাদের এই ইউটিউব চ্যানেলের ফ্রি লাইভ ক্লাসগুলো দেখে নিতে পারেন। সব কিছু সেমভাবে ফলো করলে আপনাদের কেক হয়ে যাবে একদম পারফেক্ট। কেকের সাইডটা সমান করে নিয়ে এবার আমি কেকের উপরটা সমান করে নিচ্ছি। আপনাদের মধ্যে যারা যারা লাইভ ক্লাসে জয়েন হতে চাচ্ছেন, 10 ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে আমাদের বেসিক বেকিং টু অ্যাডভান্স ডেকোরেশন ক্লাস। মাত্র 1400 টাকা, 1 মাস চলবে ক্লাসটি। আপনারা বাংলাদেশে কেন দেশের বাইরেও যে কোনো জায়গায় বসে ক্লাসটি করতে পারবেন, কেননা এটা একটা অনলাইন ক্লাস। তো যারা যারা ক্লাস করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ পারভিন কেক শপে মেসেজ দিয়ে এখনই জয়েন করে ফেলুন। এই যে দেখুন, আমি এখানে ক্লাউড কাটার নিয়েছি আর এখানে ফন্ডেন্ট বেলে নিয়েছি। এটা আমি ক্লাউড কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমি আমার হোমমেড ফন্ডেন্ট এবং গাম পেস্ট দিয়েই এই কাজগুলো করব। আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগেই আমি সুগার আর্টের ক্লাস নিয়েছিলাম, যেটা ছিল 2040 টাকা। এখন যে কেউ সেই সুগার আর্টের ক্লাসটিতে জয়েন করতে পারবেন, মানে সেই লাইফ সেভ ক্লাসটিতে জয়েন করতে পারবেন মাত্র 1640 টাকায়, এবং ক্লাসে থাকতে পারবেন সারা জীবনের জন্য। সেই ক্লাসটিতে অনেক কিছু শেখানো হয়েছিল, হোমমেড ফন্ডেন্ট, হোমমেড গাম পেস্ট দিয়ে 10 থেকে 12 ধরনের নতুন ডিজাইনের ফ্লাওয়ার, ফন্ডেন্ট দিয়ে কিভাবে কেক কভার করতে হয়, কিভাবে যে কোনো কাজ করতে পারবেন আপনারা ফন্ডেন্টের বা গাম পেস্টের, সেই ক্লাসটা করলেই বুঝে যাবেন। আমি এখানে কার কাটার নিয়েছি, এটা দুইটা মিলিয়ে এটা একটা সেট পাওয়া যায়।
যে কোনো অনলাইন পেজগুলোতে পেয়ে যাবেন, যেই পেজগুলোতে কেকের প্রোডাক্ট বিক্রি করে, অথবা আপনারা গুলশান ডিসিসি মার্কেট বা নিউ মার্কেটেও পেয়ে যাবেন। আমি এখানে গাম পেস্ট বেলে নিয়েছি। গাম পেস্ট বেলে নিয়ে সেখান থেকে কার কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে, যে জিনিসগুলো একটু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে সেগুলো আমাদেরকে গাম পেস্ট দিয়ে কাজ করতে হবে। ফন্ডেন্ট অনেক নরম হয়, ফন্ডেন্ট দিয়ে কাজ করা যাবে না। ফন্ডেন্ট দিয়ে কাজ করলে অন্যভাবে কাজ করতে হবে। তো আমি এখানে 4টা কালারের কার কেটে নিচ্ছি। এখন আমি এখানে এডিবল গ্লু নিয়েছি, এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এই এডিবল গ্লু লাগিয়ে নিয়ে এর উপরে ওই যে বললাম কার কাটারের সাথে 2টা সেট ছিল, সেটা দিয়ে জাস্ট কেটে নিয়ে এভাবে সেট করে নিচ্ছি। চাকাগুলো আমি অন্য কালার দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরো বেশি ভালো লাগবে। তো এই যে দেখুন আমাদের কারগুলো এভাবে আমি রেডি করে নিয়েছি। এখন কারগুলো যে কেকের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, এই যে দেখুন আমি এভাবে সেট করে নিয়েছি। একটা আপনাদেরকেও সেট করে দেখাচ্ছি। এডিবল গ্লু দিয়ে আপনারা এভাবে শাসলিকের কাঠি দিয়ে সেট করে নেবেন। তো প্রথমে নিজের প্রয়োজন অনুযায়ী, মানে এটা আপনাদের কতটুকু লম্বা লাগবে সেই অনুযায়ী আপনারা প্রথমে কেটে নেবেন। এমনকি শাসলিকের কাঠি দিয়েই যে করতে হবে তা কিন্তু না, যে কোনো ওয়্যার দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। তো একটু এডিবল গ্লু লাগিয়ে নিয়ে আমি এভাবে সেট করে নিচ্ছি। কিছুক্ষণের জন্য এভাবে আমরা রেখে দিব, এতে করে এগুলো একদম সেট হয়ে যাবে। যে কোনো ফন্ডেন্ট বা গাম পেস্টের কেকের অর্ডার আপনারা সাথে সাথে নিয়ে সাথে সাথেই কাজ করবেন না, মিনিমাম 2-3 দিন আগে এই অর্ডারগুলো নিয়ে রাখবেন। যেমন ফন্ডেন্টের কাজগুলো আপনারা সকালে রেডি করে রাখবেন, বিকেলে যখন কেক ডেলিভারি দিবেন তখন জাস্ট কেকের উপরে সেট করে দিয়ে দিবেন। তো কেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফন্ডেন্টের পার্টগুলো বানিয়ে রেখেছিলাম। এখন আমি ডেলিভারি দিয়ে দিব। তো আমি ফন্ডেন্টের পার্টগুলো এখন সেট করে নিব। নিচে আমি ঘাস নজেল দিয়ে গ্রিন কালারের ক্রিম দিয়ে এভাবে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। এটা একটা কাস্টমাইজ কেক ছিল, এর আগেও এই কেকটা আমি অনেকবার করেছি। তো আমার সেম ডিজাইনটাই তারা আমাকে পাঠিয়েছে যে ওইভাবেই যেন একটা কেক বানিয়ে দেই। এখন সামনের পাশে আমি একটা কার এভাবে সেট করে নিচ্ছি। যেহেতু হুইপড ক্রিম নরম ক্রিম, তো এখানে আর কোনো স্প্রে করার প্রয়োজন নেই, এখানে জাস্ট ক্রিমের সাথে লাগিয়ে নিলেই হয়ে যাবে। এবং সাইডে একটু বেশি করে ঘাস দিয়ে দিচ্ছি। কেকটার উপরে ব্লু কালারটা আমার আগে দেওয়া হয়নি, তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি। আপনারা যারা নতুন কেকের কাজ করছেন অবশ্যই আগেই ব্লু কালার দিয়ে সেট করে নেবেন, এরপরে কেকের সাইডগুলো সমান করবেন। কেননা এভাবে কেক রেডি করে উপরটা সমান করতে গেলে অনেকেরই সাইডটা নষ্ট হয়ে যায়। তো আপনারা যারা নতুন কাজ করছেন অবশ্যই আগে থেকে এই কাজটা করে নেবেন। তো আমার সমস্যা নেই, আমি আগে পরে যখন ইচ্ছা কাজ করলেই হলো। তো আমি উপরে একদম পাতলা করে ব্লু কালার ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন এটা ছিল রেডম্যানের সেমি জেল কালার। এখন আমি একটা সিলিকনের ব্রাশ দিয়ে আগে একটু সমান করে নিয়ে এরপরে ডিজাইনটা করব। তো আমি এখন ডিজাইনটা এভাবে করে নিচ্ছি। তো আমার ডিজাইনটা করা হয়ে গেছে, এখন আমি এর উপরে কার সেট করে নিব। মাঝখানে আমি হলুদ কালার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার সেট করে নিতে পারবেন। সাইডে আমি এভাবে ক্লাউডগুলো সেট করে নিচ্ছি। এই যে দেখুন আমার কেকটা প্রায় হয়ে গেছে, এর উপরে জাস্ট কয়েকটা স্টার দিয়ে দেবো। এই স্টারগুলো কীভাবে কেটেছি সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো। আমি এখানে ফন্ডেন্ট বেলে নিয়েছি, ফন্ডেন্ট বেলে নিয়ে এই যে স্টার কাটার পাওয়া যায়, এই কাটারগুলো আপনারা যে কোনো পেজে পেয়ে যাবেন, যেই পেজগুলোতে কেকের প্রোডাক্ট বিক্রি করে, অথবা গুলশান ডিসিসি মার্কেটে বা নিউ মার্কেটেও পেয়ে যাবেন। এভাবে জাস্ট প্রেস করলে স্টারগুলো বের হয়ে আসবে। এবার আমি উপরে কয়েকটা সুগার বল দিয়ে দিচ্ছি। এই কেকটা ছিল 2 পাউন্ডের একটা চকলেট কেক, এটার দাম পড়েছে 1700 টাকা। যারা কেকটি অর্ডার করবেন অবশ্যই 3 থেকে 4 দিন আগেই অর্ডার করবেন আমাদের ফেসবুক পেজ পারভিন কেক শপে। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।